চলুন বন্ধুরা, আমার সাথে আপনারাও ঘুরে আসুন গ্রামের মেঠো পথ ধরে গ্রামের প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে কোনো চা খাওয়া নাই, বানাচ্ছি মেয়ের টিফিন। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8:45 বাজে। 8:30-এ সৃজার গাড়ি, তো খুব তাড়াতাড়ি করে টিফিন বানাচ্ছি। আর দেখো আমার কিন্তু রুটি হয়ে গেছে। ও সকালে বলেছে যে আমি রুটি নেব, তো ওকে রুটি আর সাথে কিন্তু একটু আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি বানিয়ে দিলে সৃজা কিন্তু খেতে খুব ভালোবাসে। আরেকটাতে ওকে আপেল কেটে দিয়েছি, দুটো করে টিফিনতে ওকে দিতেই হয়। তো টিফিন রেডি করে দিয়েছি, আর সারাদিন কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটাই আমার ডেইলি ব্লগ। তোমরা অনেকেই জানো যে প্রথম থেকেই কিন্তু আমি এই ডেইলি ব্লগ নিয়েই কাজ করে আসছি। দুদিন মাছ মাংস টানা খাওয়া হলো, তো ভাবছি আজকে একটু ডাল করে নেব। মুসুর ডাল হলে সৃজা ওর বাবা দুজনেই খুব ভালোবাসে, তো একটু মুসুর ডাল চাপিয়ে দেবো আর একটু আলু ভেজে নেব, তাহলেই কিন্তু দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আজকে সৃজার বাবা অফিস যায়নি, একটু কাজে বেরিয়েছে, তো এসে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো। অনেক দিন কিন্তু কোথাও যাওয়া হয় না। আর এই লবণ শেষ হয়ে গেছে, তো লবণ একটু ঢেলে রাখি। তো আমি অনলাইন থেকে এরকম দুটো সেট নিয়েছি। একটা ডালে চায়ের সরঞ্জাম থাকে, একটু তেল দিয়ে কিন্তু আমি সেদ্ধটা বসিয়ে দেই। তো এগুলো আমি খুব কম টাকায় পেয়ে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে সময় হয়ে ওঠে না। যাই হোক, তো আমি একসাথে কিন্তু হলুদ লবণ রাখি, কারণ যেখানে হলুদ লাগে সেখানে কিন্তু লবণও লাগে। তো ডালটা ফুটুক আর আমি এ গাছে একটু চা বসিয়ে নেব। সকালে তাড়াহুড়ায় কিন্তু চা খেতে আমার অনেকটা লেট হয়ে যায়। আজকে একাই চা খাবো, কেউ নেই, তাই জল একটু কমিয়ে নিলাম। আর আমি দুধ চা খাই, আমার সাথে দুধ চা কিন্তু কেউ খেতে চায় না, ওরা সবাই লাল চা খায়, তাই আমি একটু স্পেশাল করে নিজের জন্য দুধ চা বানিয়ে নিই। আর দেখো এই পাত্রটায় কিন্তু আমি চিনি আর 2-3 রকম চা পাতা রাখি, কারণ চা খেতে আমি দুধ চা খাই, তার সাথে আলাদা চা পাতা নেই যেটা লিকার করা হয়। আর এদিকে দেখো ডালটা হালকা করে ফুটে উঠছে, আর ডালের ওপর দিয়ে ফেনাগুলো কিন্তু ডালের নোংরা, এগুলো যতটা ফেলে দেবো ডাল ততটা স্বাদ হয়। আমি এটা আগে জানতাম না, তো একজনের ভিডিও দেখেই জেনেছি। ফেলে দিতাম, কিন্তু এগুলো ফেলে দিলে যে ডালটা অনেকটা টেস্টি হয় সেই কথাটা জানতাম না। তো যাই হোক, চলো, এখানে আমার চায়ের জল ফুটে গেছে। আর আমি দেখো এখানে কয়েক রকম চা পাতা রেখেছি, একটা ফ্লেভার চা, একটা এলাইচি চা, আর একটা কিন্তু এখানে আছে গুটি চা, যেটা দিয়ে আমি দুধ চা খাই। এই যে গুটি চা। তো চায়ের বিষয়ে আমি একটু আলাদা, কারণ আমার মনের মতো চা না হলে হয় না। বাড়িতে গরুর দুধ নেই, তাই এই যে আমুল পাউডার এনে রেখেছি, এটা দিয়ে কিন্তু চা খাবো। আর দেখো চাটা আমার হয়ে উঠেছে, এখন নামিয়ে দেব। আর ডালে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ওপর দিয়ে। তো যাই হোক, ডালটা খেতে ভালো লাগবে। তো ডালটা আমার কিন্তু আস্তে আস্তে ফুটবে, আর আমি চাটা ছেঁকে নিয়ে এবার চাটা খেয়ে নেব।
আমি চাটা খেয়ে নিই, আজকে দুপুরে ভিডিও শেয়ার করব না। চলো একবারে দেখা হচ্ছে বিকেলবেলা। বিভিন্ন রকম কাজের ঝামেলায়, বাড়ি ঘরের কাজ, তাছাড়া মেয়েরও পড়াশোনা, নাচ গান নিয়ে কিন্তু অনেক দিন আমরা বেরোইনি। প্রকৃতি কেমন হয়ে আছে বাড়িতে থেকে আমি বলতেই পারবো না। আর সত্যি এই সিজার বাবা আমাকে জোর করে নিয়ে আসলো ঘুরতে। আজকে বাইকে বেরিয়েছি দুজনে। দেখো ঠান্ডা যতই থাক, প্রকৃতির সৌন্দর্যতা মানে তোমরা দেখতেই পাচ্ছ, এতটাই ভালো লাগছে দেখতে। চার ধারটা কিন্তু এখন গ্রাম বাংলার হলুদ হয়ে থাকে, তার সাথে সবুজেরও ছোঁয়া মেলে, কারণ সর্ষে ক্ষেতের মাঝে মাঝেই থাকে অনেক রকম সবুজ গাছ, মানে অনেক সবজি, বেগুন, টমেটো এসব লাগানো থাকে। আর চার ধারটা হলুদে হলুদ হয়ে থাকে। তো সর্ষে কেবল ফেলা হয়েছে, ওটারটা কিন্তু এখনো বড় হয়নি। যাকে আর তার একটা সুগন্ধ বেরোয়, যা সত্যি মন কেড়ে নেয় যে না, গ্রাম বাংলায় আমরা আছি। কি বন্ধুরা, কেমন লাগছে তোমাদের গ্রাম বাংলার পরিবেশ? অবশ্যই আমার সাথে তোমরাও কিন্তু হারিয়ে গেছো, যেমন মিঠে সুর আর তেমন প্রাকৃতিক পরিবেশ। শহরে যারা বাস করে, যাদের চোখে হয়তো সচরাচর এমন প্রাকৃতিক পরিবেশ ধরা পড়ে না, তাদের কিন্তু বেশ ভালো লাগবে এই সহজ সরল গ্রাম বাংলার চিত্র। বিশেষ করে শীতকালে, মানে ডিসেম্বর জানুয়ারিতে। ফেব্রুয়ারি শেষে কিন্তু সর্ষে উঠিয়ে ফেলে, আবার জমিগুলো আগের মতো খড়খড়ে হয়ে যায়। তো আমার বাড়িতে দূর থেকে কিছু আমার কাছের লোকজন আসবে, যারা কিন্তু কলকাতায় থাকে, আর তাদের আশা করি এই পরিবেশটা ভীষণ ভালো লাগবে। তাই আমরা কিন্তু আজকে দেখতে চলে এসেছি তাদের কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাব। তো বন্ধুরা, আমার সাথে অবশ্যই ভিডিওটা দেখো এবং এনজয় করো। তো সামনের পরিবেশটা দেখো কত সুন্দর, সবুজে সবুজ, কি সুন্দর জনহীন রাস্তা, বেশ ভালো লাগছিল আমার। আর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। দেখো হলুদ আর সবুজের কি সুন্দর একটা সংমিশ্রণ, কত সুন্দর লাগছে দেখতে। যার জন্য এখানে কিন্তু একটা স্ট্যান্ড ফটো শ্যুট করে নিলাম। চলো আবার পথ চলা শুরু, আবার এই একই দৃশ্য আমার সাথে তোমরাও উপভোগ করো। এবারে কিন্তু আমরা অনেকটা ঘুরে ঘুরে চলে এসেছি নদীর ধারে। আমরা উল্টো দিক দিয়ে এসেছি, মেন রোড হয়ে একবারে নদী পার হয়ে যাব। আর নদীর ওই পারটা দেখছো, ওই পারই কিন্তু আমার বাড়ি। মাঝখানে এই বাঁশের সাঁকো, ওই দেখো ওই সাইডটাই বাড়ি, এই যে বাঁশের সাঁকো। তো সৃজার বাবা তো আগেই বাইক নিয়ে উঠে গেল, আর আমি পিছে পিছে ভিডিও করতে করতে যাচ্ছি।
তো আমরা তো বাড়ি পৌঁছে গেলাম, সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে রাতের বেলা। তো আজকে রাতে একটু চিকেন এনেছিলাম, আর আজকে কিন্তু আমরা ইনভাইট করেছিলাম মাম্পি ওর ছেলেকে। ওরা দেখো খেতে চলে এসছে, আর সিজার বাবাই আজকে রান্না করেছে। তো চলো খাওয়া দাওয়া করি। আরেকজন মোবাইল নিয়ে কিন্তু ভীষণ ব্যস্ত। তো চলো খাওয়া দাওয়া করি। মোবাইলে ভালোই উঠতেছে ফোনে। কালকে দিছে যে প্রোগ্রামে যাওয়ার সময় দিয়ে গেল, তুই আসার একটু আগে 5:05। ঠান্ডা না, ঠান্ডা ওটাই বলতে গরম, ঠান্ডা খাওয়া যায় না। তো গরম গরম ভাত কিন্তু দেখো দিয়ে দিয়েছে, আর আজকেও আমাকে ওর বাবাই সার্ভ করছে। তো চলো গল্প করতে করতে আমরা কিন্তু আজকে ডিনারটা সেরে নেব। আর এখন বাজে কিন্তু মোটে 8:30 সময় আমরা ডিনার করছি। তো ভাত দিয়ে দিয়েছে, দেখি আর চিকেন দেবে হয়তো, আর তো কিছু রান্নাই করেনি। এই দেখো চিকেন দিচ্ছে সাথে সাথে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি অনেক অনেক ভালো লেগেছে তোমাদের। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, সবাইকে জানাই অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।